এটা কেন ভাইরাল সেটা একটু শুনে নাও। আমার কাছে নেই পরোটা, এটা পরোটা। আজকে আমি চলে এসেছি কোথায়? এসছি হচ্ছে বাকচুদি করতে। তো এবার তোমরা বলবে যে কেন খিস্তি মারলাম, কারণ আমি যেখানে এসেছি সেই জায়গাটার নাম বাঘাযতীন, আর এখানে পাওয়া যায় হচ্ছে বাকচোদ পরোটা। বাকচোদ পরোটা পিছনে দেখতে পাচ্ছ অরুণদাকে, ওই অরুণ নস্কর। এই অরুণদা কিন্তু ডেকাস লেনের অরুণদা নয়, আর এই অরুণদা সেই অরুণদা নয়, ঠিক আছে? এটা এই কাকু হচ্ছেন খুব ভালো কাকু, যিনি খুব ভালোভাবে পরোটা খাওয়ান। কিন্তু সেই পরোটা কতটা আনহেলদি এবং কতটা খারাপ খেতে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এতদিন ভালো ভালো খাবার দেখিয়ে এসেছি, বছরের শুরুটা হবে হচ্ছে খারাপ জিনিস দিয়ে। তাই জন্য যারা যারা চ্যানেলে আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলি, আমি তোমাদের হোস্ট এন্ড রাজ, আর তোমরা দেখছো রাজ আনকাট। চলে এসেছি আজকে ফোনপে পরোটা খেতে, বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা। চলো খাওয়া যাক। সারা বিশ্ব আমাকে দেখছে। এটাকে বলা হয় পরোটা। আর যারা পরোটাকে পরোটা ভাবেন, পরোটা যারা খাবেন তারা চলে যাবেন, পরোটা আমার কাছে পাবেন। আমাকে যে পাবেন পরোটা, পদে তৈরি। তো এই যে ফেমাস ফোনপে পরোটা, পরোটার আমি কোয়ালিটিটা তোমাদেরকে দেখাই। দেখো, দেখেছো পুরো একদম পাতলা, যেটা উনি বলছে হ্যাঁ পাতলা, কিন্তু কতটা খাবার জন্য ভালো সেটা তো খেয়ে বলবো। বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা, ওয়ার্ল্ড ফেমাস। Expression of Raj Ankar. বিভৎস ভাইরাল ইন্টারন্যাশনাল বাঘাযতীন ফোনপে পরোটা। পরোটা মানে প দিয়ে শুরু, আর পরোটা মানে প। এটা কেন ভাইরাল সেটা একটু শুনে নাও। খাবেন আসবেন না প্লিজ। প আমার কাছে নেই, পরোটা, এটা পরোটা। শুনিয়েছো? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বাকচুদি, যে কারণে এটা ভাইরাল। যারা প দিয়ে খাবেন চলে আসুন। তোমাদের একটা কথা বলি, এই যে পরোটাটা দেখছো, পরোটাটা লাইট আছে, তেল একদমই নেই বললে চলে, বাট কোনো মতে এটা হাইজেনিক তো নয়। দেখাচ্ছি আর নাচাচ্ছি, ওটা হালকা হয়, হালকা হ্যাঁ, ভাজা হয়। এটা বিশ্ববিখ্যাত পরোটা। আলুর দম দিয়েছে একটা, দেখি এই আলুর পিসটা কিন্তু হ্যাঁ সফট আছে, কোনো অসুবিধা নেই। হালকা পরোটা, নাম হচ্ছে বাঘাযতীন। ঘুগনিগুলোও ভালো, কিন্তু সব থেকে যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে যে হাইজিন, হ্যাঁ সব থেকে বড় ব্যাপার। ভিডিওটা কেমন লাগলো জানি খুব অখাদ্য লেগেছে, তারপরেও তোমরা একটু সাবস্ক্রাইব করে যাবে, কারণ এই ধরনের পরোটা খাওয়ার পরে আমার নিজের সুইসাইড করে নিতে ইচ্ছা করছিল বাঘাযতীন স্টেশনে, বাট আমি করতে পারিনি, কারণ আমার কিছু লাইবিলিটিস আছে, বাড়িতে বাবা মা আছে। তো তোমার ফোনপে কাকুর জন্য তো বাচ্চাগিরি করে সুইসাইড করতে পারি না। যাই হোক, বছরের শুরুতে এরকম একটা বাজে কন্টেন্ট নিয়ে আসার জন্য অত্যন্ত দুঃখিত। বাট অনেস্টলি স্পিকিং একটা কথা বলি, তেল ছাড়া পরোটা হতে পারে, বাট ওই তেল ছাড়া পরোটা মানে যে তোমরা ময়দার দলা খেয়ে নেবে সেটা তো নয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্রথমে ফোনপে পরোটার যদি আমি কথা বলি, ঘুগনিগুলো সেদ্ধ হয়েছিল, আলুটা সেদ্ধ হয়েছিল, আলুটা নরম ছিল, টেস্টও ছিল একটু, টেস্ট মোটামুটি ছিল। কিন্তু সব থেকে যেটা বড় জিনিস, যেভাবে আনহেলদি ওয়েতে এই রান্নাগুলো করা হয় সেটার জন্য কিন্তু আমি স্ট্রিক্টলি এগেনস্টে। কারণ এই দোকানগুলোর পিছনেই হচ্ছে তোমার চাটুগুলো, আর চাটুগুলোর পিছনেই হচ্ছে এই ধরনের ভাবা। এবার তুমি বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি, বাকিটা আর কিছু এলাবোরেট করলাম না। समझदार को इशाराই কাফি। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট ডাউন করে জানিও, আর যদি ভালো লাগে, জানি ভালো লাগবে না, কারণ তোমরা ওই সমস্ত একটু কন্ট্রোভার্সি টাইপ কন্টেন্টই তোমরা শুনতে চাও। বাট আই এম সরি, বাট আমি পারলাম না, আমি দুঃখিত, আমারে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণের জন্য স্টেডিয়াম ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো আর এনজয় করতে থাকো। সামনেই 10 তারিখে খড়দা ফুড ফেস্টিভ্যাল আসছে, দেখা হবে, মজা হবে জাস্ট ফাটিয়ে। চলো বাই।